ওর একটা কিতাবে যেন পড়েছিলাম, এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকাল বেলা জপত, সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিনের নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়, এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এই বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান, তাহলে আপনি তালবে ইলম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বিও, বুড়া মানুষও তালবে ইলম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। সুসংবাদ জানাচ্ছি, আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি তালবে ইলম হয়ে মারা যেতে পারে, আর ওই লোকটার জীবনে যদি হক করে বাদ মানুষের হক নষ্ট করার গুনাহ না থাকে, মহান আল্লাহ তালবে ইলমের ইজ্জত মাফ করে দেবে। এজন্য তালবে ইলম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তালেবে ইলম যখন বাড়ি থেকে কোরআনে কারীম শিক্ষা করার জন্য বের হয়, ওরে এত সম্মান বাড়িয়েছেন নবীজি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর বিছিয়ে দেন। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যে কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়, শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে, দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন। ওনাকে খুলে বললাম, ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই, দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিছিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনোদিন দেখি নাই। এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি। যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে থাকে, বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলে, আল্লাহর বান্দা, হে আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আজ 100 জনের ভেতরে 95 জন তো আমরা পেলাম পড়তে পারে না, 5 জন পারে, তার 4 জন বোঝে না। এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে, আপনি যদি কোরআন কিছু না বোঝে তবে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন? এজন্য হালকা পাতলা হলেও আপনাকে কোরআনে কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা
লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।